করে দাঁড়িয়ে দেখছিস কি? খোঁজ ওদের, খুঁজে বের কর। কত এক একটা। এই শোন, পরল আর সেনাপতি রাঘবকে যদি খুঁজে না পাওয়া যায়, মনে রাখিস তোদের দুজনকে একেবারে পুড়িয়ে মারবো আমি। মণিমল্লিকা, ওদের ওপর রাগারাগি করে কি হবে? ওদের কি দোষ? ওরা ওদের যথাসাধ্য চেষ্টা করছে। এই, দাঁড়িয়ে আছিস কেন? দেখ ওরা কোথায় আছে। যাক, শেষ পর্যন্ত আমরা গাছের ভেতর থেকে বেরোতে পারলাম। কিন্তু এই স্থান আমাদের বেশি ঘর থাকা মোটেও নিরাপদ নয়। জঙ্গল খুব কাছে, রানী যে কোনো মুহূর্তে টের পেয়ে যেতে পারেন। কোথায় আছে? কোথায় আছে? ঝোপে ঝাড়ে নাকি গাছে? দূরে গেছে নাকি কাছে? কোথায় আছে? কোথায় আছে? কোথায় আছে? পালাতে হবে আমাদের। যেই মুহূর্তে রানী বুঝতে পারবেন যে আমরা গাছের ভেতরে নেই, অমনি আবার নতুন উদ্যমে খোঁজ শুরু করবেন। ইঁদুর ভাইয়েরা, তোমরা আজ যেভাবে আমাদের প্রাণ বাঁচালে, তা কোনোদিনও ভুলবো না আমরা। এবার আমাদের বিদায় দাও। বিদায় পারিসই, বিদায়। চল, কিন্তু পারুল, আমরা এখন যাব কোন দিকে? আগে এই এলাকা ছেড়ে পালাবো, তারপর একবার আমাদের কুটিরে যেতে হবে। সেখানে গিয়ে পরের কাজ নিয়ে সবাই মিলে আলোচনা করে নেব। চল। এ কি? মানুষ সমান গর্ত কেন? গর্ত? কি ব্যাপার? গর্ত আবার কোথায়? জঙ্গলের বাইরে, দিঘির ধারে। সর্বনাশ! মানে কি ওরা মাটির তলায় গর্ত করে পালালো? তা কি করে সম্ভব? চল তো দেখি। শোনো শোনো শোনো, মহারাজের বিশেষ ঘোষণা। রাজ্যের প্রধান সেনাপতি এবং মহারানীর খাস দাসী রাজকোষ থেকে চুরি করে পালিয়েছে। যে প্রজা তাদের সন্ধান দিতে পারবে, মহারাজ তাকে বিশেষভাবে পুরস্কৃত করবে। শোনো শোনো শোনো, মহারাজের বিশেষ ঘোষণা। রাজ্যের প্রধান সেনাপতি। এখন আর আমাদের কুটিরে ফেরা হবে না সেনাপতি মশাই। ওখানে ফিরলে বাড়ির সবাই বিপদে পড়তে পারে। আমরা এখান থেকেই রাক্ষস নগরীতে যাব। কিন্তু পারুল, কাউকে কিছু না জানিয়ে সেই রাক্ষস নগরীতে চলে যাওয়াটা কি ঠিক হবে? তাছাড়া তোমার সেই ঝোলাটাও তো প্রয়োজন। দুর্গম পথে কোথায় কখন কি বিপদে পড়বো তার তো কিছু ঠিক নেই। ওই ঝোলাটা নিতে আমাদের কুটিরে ফিরতেই হবে। ভেবো না সেনাপতি মশাই, কুটিরে না ফিরলেও অন্য একটা উপায় আছে। আমি ওই ঝোলা আলানোর ব্যবস্থা করছি। এসো আমার সঙ্গে। এই যে, এই সেই গর্ত। মল্লিকা, গাছের শিকড়ের পথ ধরে মাটির নিচে গর্ত করে সুড়ঙ্গ করে ওরা পালিয়েছে দুজন। ওই দেখ, ওদের দুজনের পায়ের ছাপও আছে।
এটা কি করে সম্ভব মাথা? ওই বিপুল গাছ থেকে এই স্থানের দূরত্ব তো কম নয়। এটা কি করে সম্ভব মাথা? অসম্ভব। কেউ একজন নিশ্চয়ই আছে যে ওদের সাহায্য করছে। সাহায্য? এখানে কোথায় এলাম? কাজ আছে। কাকে ডাকছো তুমি রাজকন্যা? ওই যে আসছে সে। সর্বনাশ, তোরা এখনো জঙ্গলের ধারে? ওদিকে রানী উত্তরের দিঘির পাড়ে পৌঁছে গেছে তোদের খোঁজে। গর্ত দিয়ে তোরা পালিয়েছিস সেটাও জানতে পেরেছে। এখানে থাকিস না বেশিক্ষণ, দূরে কোথাও চলে যা। কিন্তু দূরে যাবো কি করে হরিণ ভাই? কুটিরে আমাদের কিছু জিনিসপত্র আছে, সেগুলো না নিয়ে যে যেতে পারছি না। তুমি আমাদের একটা কাজ করে দেবে? তাহলে খুব উপকার হয়। কি কাজ? কুটিরে গিয়ে সাধু বাবাকে এখানে নিয়ে আসতে হবে। পারবে? হ্যাঁ হ্যাঁ পারবো। তোরা একটু সবুর কর, আমি আসছি এক্ষুনি। তবে এখানে সাবধানে থাকিস আর চোখ কান খোলা রাখিস। ভুলে যাস না মণিমল্লিকা, পারুল পদ্মাবতীর সন্তান, তার মানে ও প্রকৃতির মানুষ কন্যা। তাই এই গাছপালা, পশু পাখি, কীট পতঙ্গ সবাই ওর সহযোগী, সবাই ওর ভালো চায়। তাই ভাবি আজ পর্যন্ত সব অসম্ভবকে ও সম্ভব করে তুলছে কি করে। শোন মল্লিকা, আজ থেকে তোর লড়াই শুধুমাত্র এই পরম শত্রুর সাথে নয়, এই প্রকৃতির বিরুদ্ধে। মাথা, তাহলে কি এই লড়াইতে আমি কোনোদিনই জিততে পারবো না? বারবার আমি হেরে যাব, বারবার ওই একরত্তি মেয়েটার কাছে আমি হেরে যাব মাথা, বারবার। না না না, কোনোভাবেই হারবো না আমি। মণিমল্লিকা হারতে শেখেনি, এর শেষ আমি দেখে ছাড়বো। পার পাবে না পদ্মাবতী আর তার মেয়ে পর। এই ত্রিভুবন খুঁজে বের করবো আমি মর মেয়েকে, আর তারপর বন্দি করে নিয়ে আসবো। আর তারপর ওদের রক্তে হোলি খেলবো আমি, হোলি। মণিমল্লিকা, উত্তেজিত হোস না মণিমল্লিকা। উত্তেজনা সব কাজ পণ্ড করে। তুই বরং আমাকে একটু ঠান্ডা মাথায় ভাবতে দে, এরপর ওরা কি করতে পারে, ঠিক কোথায় যেতে পারে ওরা। কি এই হরিণ কখন এলো উঠোনে? মনে হচ্ছে ও কিছু বলতে চাইছে। কি হয়েছে? পারুল বন্ধু ডাকছে সাধু বাবাকে। জঙ্গলের ধারে পথে অপেক্ষা করছে দুজনে। কুটিরে কিছু জিনিসপত্র আছে, সেগুলো না নিয়ে যেতে পারবে না ওরা। তুমি একটু সাধু বাবাকে বলে দাও না পদ্মা মা। হ্যাঁ। কি কি হয়েছে, কি বলছো? পারুলের জিনিসগুলো নিয়ে এখনই ওর সঙ্গে যান সেনাপতি মশাই। পারুল আর রাঘব অপেক্ষা করছে, নিশ্চয়ই কিছু প্রয়োজন আছে। একটু দাঁড়া হরিণ,
আমি এক্ষুনি আসছি। কি হয়েছে জানিস কিছু? পারুলদের খুব বিপদ, ওই দুষ্টু রানী খুঁজছে ওদের, তাই তো ওদের পালাতে হবে এখান থেকে অনেক দূরে। চল হরিণ, কোথায় ওরা? এখন আসি পদ্মামা, খুব তাড়া আছে। যা। আমি আসি মহারানী। আমার পারুলকে রক্ষা করো ঠাকুর। ওই তো সাধু বাবা এসে গেছেন। আমি এবার যাই বন্ধু, আমার কাজ শেষ। যা তুই। কল্যাণ হোক, কল্যাণ হোক। কেমন আছেন সাধু বাবা? আমাদের দুই মা কেমন আছেন? এমনিতে তো ভালোই, শুধু মাঝে মধ্যে তোমাদের চিন্তা একটু অস্থির হয়ে পড়েন, এই আর কি। তা তোমরা রাজপ্রাসাদ ছেড়ে এখানে কেন? এই অবস্থাই বা কি করে হলো তোমাদের? সে অনেক কাণ্ড। আজ কোনো রকমে বেঁচে ফিরেছে রানী মণিমল্লিকার হাত থেকে। সুরঙ্গ পথে আসছিলাম তো, তাই একটু মাটি লেগে গেছে। ও আচ্ছা, এই ঝোলাতে পারুলের জাদু জিনিসগুলো ছাড়াও তোমাদের পোশাকও আছে। তোমরা পোশাক পরিবর্তন করে নাও, তারপরে কথা হবে। কোথায় যেতে পারে ওরা? মনে আছে মণিমল্লিকা, বলির প্রস্তুতির সময় তুই আমায় কি বলেছিলি? পারুল কিন্তু তখন ওখানেই ছিল। তোর এক ছেলের মতো আমিও তোকে পুঁতে দেব রাক্ষস নগরের মঠের নিচে। পেরেছি। আমার এক ভাই আছে রাক্ষস নগরীতে, চাপা গাছে ফুল হয়ে ফুটে আছে সে। এবার আমি সেখানেই যাব ঠিক করেছি। রাক্ষস নগরী? হ্যাঁ সাধু বাবা, রানী মণিমল্লিকা নিজের মুখে এ কথা বলেছেন। কিন্তু সেখানে যাবে কি করে তোমরা? রাক্ষস নগরীতে যাবার পথ তো আর সহজ পথ হতে পারে না। আর সে পথের হদিশই বা কে দেবে তোমাদের? হদিস দেবে আমারই এক বন্ধু, সেই নিয়ে যাবে আমাদের রাক্ষস নগরীতে। আমার হিসেব বলছে পদ্মাবতীর মেয়ে পারুল রাক্ষস নগরীতে ঢোকার চেষ্টা করবে। এক ভাইকে উদ্ধার করাই হবে ওর প্রথম পদক্ষেপ। দুধ সাদা মোর পক্ষীরাজ, পারুল সই ডাক দিল আজ। ডাক শুনলেই হাজির হই। যাবি কোথায় পারুল সই? যেতে হবে অনেক দূর, রাক্ষসদের অচিনপুর। 7 সমুদ্র 13 নদী পার করে দিস আজকে যদি। পারুল সই মানবে ভাই, তোর মতো আর বন্ধু নাই। রাক্ষসদের কোথা ঠাই পথের হদিশ জানা নাই। রাক্ষস নগরী কোথায় সত্যি জানিস না তুই? রাক্ষস নগরে যাবে পারুল? তাহলে তো ভালোই হলো। পারুল এবার নিজে থেকেই ধরা দেবে আমার হাতের মুঠোয়। কারণ রাক্ষস নগরীতে প্রবেশ করা কোনো মানুষের সাধ্য নয়। আর যদি তা কেউ চেষ্টাও করে, মৃত্যু অবধারিত। তুই জানিস না রাক্ষস নগরী কোথায়? নারে পারুল সই, তবে শুনেছি সে পথ অত্যন্ত দুর্গম।
সেখানে প্রতি পদে পদে বিপদ ওত পেতে আছে। তুইও যাওয়ার চেষ্টা করিস না সেখানে, সাবধান। এত নিশ্চিন্ত হোস না মণি মল্লিকা। আজ পর্যন্ত যা কিছু গোলমাল হয়েছে সব তোর এই আত্মবিশ্বাস আর বোকামোর জন্য। সাবধান। কি আমি বোকা? এত বড় অপমান! ভস্ম করে দেবো আমি, সবকিছু ভস্ম করে দেবো। কি? তুই আমাকে ভস্ম করবি? আমাকে? এত বড় স্পর্ধা তোর? এত স্বার্থপর তুই? না না, ক্ষণিকে দম্বে কি বলে ফেললাম আমি মাতাকে। এবার তো অনর্থ হবে। মাতা, মাতা ক্ষমা করে দিন মাতা। কি বলতে কি বলে ফেলেছি মাতা। এমন ভুল আর কখনো হবে না মাতা, ক্ষমা করে দিন মাতা। ভুলে যাস না তুই, তোর সব শক্তির আধার আমি। তুই যেখানে পৌঁছেছিস সব আমার জন্যে। যে শক্তি দান করতে পারে সে কেড়েও নিতে পারে। সাবধান। ক্ষমা করে দিন মাতা। কি বলতে আমি কি বলে ফেলেছি, আসলে মাথা ঠিক নেই। ওই পদ্মাবতীর মেয়ে পারুল আমার আমার সব স্বপ্ন ভেঙে তছনছ করে দিয়েছে মাতা। মাথা ঠান্ডা কর মণি মল্লিকা। এখন মাথা খারাপ করার সময় নয়। তোর থেকেও অনেক বেশি শক্তি রাখে ওই পদ্মাবতীর মেয়ে পারুল। কি হলো পারুল? পক্ষীরা চলে গেল কেন? রাক্ষস নগরী কোথায় চেনে না বললো। কি? তাহলে আমরা এখন সেখানে পৌঁছবো কি করে? সেটাই তো ভাবছি, কিন্তু যেভাবেই হোক আমাকে আমার ভাইয়ের কাছে পৌঁছতেই হবে। কি আশ্চর্য, জাদু জুতোর কথা তো আমরা ভুলেই গিয়েছিলাম। সত্যি তো, ওই জাদু জুতো পায়ে দিয়ে আমরা তো অনায়াসেই রাক্ষস নগরী পৌঁছে যেতে পারবো। এই নাও সেনাপতি মশাই, জাদু জুতোটা তাড়াতাড়ি পরে নাও। হ্যাঁ। সাধু বাবা, এই নিন সাধু বাবা, এই আমটা আপনার কাছে রাখুন, প্রয়োজন হলে ব্যবহার করবেন। কুটিরে আরো একটা জিনিস আছে বাবা, কামধেনুর দেওয়া দ্বিতীয় ঘটিটা। প্রয়োজন পড়লে উপুর করো ঘটিটা। জয়ী হও, সফল হয়ে তোমরা ফিরে এসো। পুত্র রাঘব সব সময় পারুল মায়ের সঙ্গে থেকে তাকে সাহায্য করবে, তোমাদের ফেরার অপেক্ষায় থাকবে। এবার তাহলে আসি সাধু বাবা। এসো। জাদু জুতো উড়ে চল, রাক্ষসপুরী চল, জুতো পায়ে বাধা নাই, যেথা চাই সেথা চাই। জাদু জুতো উড়ে চল, রাক্ষসপুরী চল, জুতো পায়ে বাধা নাই, যেথা চাই সেথা চাই। এই জাদু জুতো তো কোনো কাজই করছে না, তাহলে কি আমরা আর কোনোদিনও রাক্ষস নগরীতে পৌঁছতে পারবো না?
আমার স্বপ্ন চিরকাল স্বপ্নই থেকে যাবে। কে বলে দেবে আমাকে পথের হদিশ?